আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমাদের শহরে নাকি একটা উটনী এসেছে। হ্যাঁ ভাই, মস্ত বড় উট। কি যে বিশাল! আল্লাহর কত রকম সৃষ্টি! সুবহান আল্লাহ। আমি তো কখনো উট দেখিনি ভাই, আমাকে দেখতে নিয়ে যাবে? আচ্ছা, ক্লাস শেষ হলে যাব ইনশাল্লাহ। এখন তাড়াতাড়ি ক্লাসে চলো। 9টা প্রায় বেজে গেছে। আজ প্রথম অঙ্ক ক্লাস। দেরি হলে স্যার কিন্তু শাস্তি দিবে। খাও খাও, উঠ ভাই, এটা অনেক মজার খাবার। গাছের পাতা খাও। ওই যে দেখো কি বিশাল উট! ওরে বাপরে, এত মস্ত বড় উট! দেখেই তো কেমন ভয় লাগছে। ভয় নেই, উট অনেক শান্ত প্রাণী। এরা মানুষের কোনো ক্ষতি করে না। হ্যাঁ ভাই, অনেক মস্ত বড় প্রাণী। এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। হ্যাঁ ভাই, চলো কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি ওকে খাবার খাওয়াচ্ছ, ভয় পাচ্ছ না যে? না ভাইয়া, ও তো অনেক ভালো, কিছু বলে না। ভাইয়া, তোমাদের দাওয়াত থাকলো। আমার ভাই হওয়ার 7 দিন পর বাবা এটা দিয়ে ভাইয়ার আকিকা দিবেন। ওই দিন আপনাদের সবাইকে দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ। থাকো তাহলে, আমরা উট দেখতে এসেছিলাম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উটের মাংস কখনো খাইনি ভাই, ভাবছি দাওয়াত খেতে আসবো ইনশাআল্লাহ। আমিও আসবো ইনশাআল্লাহ। আমিও উটের মাংস কখনো খাইনি। চাচা আমাদের শহরের সবাইকে দাওয়াত দিয়েছেন। সবাই অনেক খুশি। মা, তাড়াতাড়ি চলো। তোমার মায়ের অবস্থা ভালো না। হাসপাতাল থেকে ফোন করেছিলেন। আজকে সিজার করতে হবে। হে আল্লাহ, আপনি আমার মাকে হেফাজত করুন। তাড়াতাড়ি চলো বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? বাবা, তুমি উটের মাংসের দাওয়াত খেতে যাবে না? ওই যে আখিকার দাওয়াত, ওই চাচা যে দাওয়াত দিলেন। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। যাবো তো বাবা। কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে উপস্থিত থাকা ওয়াজিব। এটা আমাদের নবীর শিক্ষা। আমাদের প্রিয় নবী রোজা অবস্থায় থাকলেও অন্তত দাওয়াতে উপস্থিত থেকে দোয়া করতেন। তাহলে আমরা দাওয়াতে কখন যাচ্ছি বাবা? আমি তো কখনো উটের মাংস খাইনি। আল্লাহ রিজিকে রাখলে আজকে উটের মাংস খাবো ইনশাআল্লাহ। অনেক আনন্দ লাগছে। মসজিদে জোহরের নামাজ আদায় করে রওনা দিব ইনশাআল্লাহ। তুমি অজু করে নাও বাবা। ঠিক আছে বাবা। বাবা, পুরো বাড়ি তো ফাঁকা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দাওয়াত খেতে কি কেউ আসেনি? আবার উটটাও তো কেউ জবাই করেনি, ওইভাবেই বেঁধে রেখেছে। কিছুই তো বুঝতে পারছে না। আমরা কি ভুল দিনে চলে আসলাম? না, ওই যে আসিফ তো এসেছে। ভুল দিন হবে কেন? কিন্তু বাকি কাউকে তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাইজান, কি হয়েছে? আজকে আপনার আগেকার অনুষ্ঠান হবে না? আসলে আর আমার আকিকাটা করা হচ্ছে না। সবাইকে না করে দিয়েছিলাম। আপনাকে না করতে ভুলে গিয়েছি। শুধু শুধু কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। সমস্যা নেই ভাইজান, কিন্তু আকিকা করা হচ্ছে না কেন? সে অনেক দুঃখের কথা ভাইজান। মনটা ভীষণ খারাপ। যা চেয়েছিলাম তা তো আর হলো না ভাইজান। যদি কিছু মনে না করেন, আমাকে কি বলা যাবে কি হয়েছে? সে অনেক কথা। মা, কি হয়েছে ভিতরে? তোমার ভাই, তাই না? না বাবা, আমার বোন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। কিন্তু পীর বাবা যে বলল পুত্র সন্তান হবে, কিন্তু এখন তো কন্যা সন্তান হলো। আমার পুত্র সন্তান হয়নি ভাইজান। আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছে। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো ভাইজান। আপনার মেয়ে কি সম্পূর্ণ সুস্থ আছে? হ্যাঁ ভাই, আল্লাহ সুস্থ সন্তান দান করেছেন। আপনার কথাই ঠিক। আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ বলতে পারে না। পীর বাবা বলেছিলেন আমার পুত্র সন্তান হবে,
কিন্তু কন্যা সন্তান হয়েছে। মন খারাপ করবেন না ভাইজান। কিন্তু ভাইজান, আকিকা বাদ রাখছেন কেন? কন্যা সন্তানের আর কি আকিকা দিব? আকিকা তো পুত্র সন্তানের দিতে হয়। ভাইজান, পুত্র বা কন্যা সন্তান যাই হোক না কেন, আকিকা তো সব সন্তানের জন্যই দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল আর কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করো। আমি তো ভেবেছিলাম আকিকা শুধু পুত্র সন্তান হলেই দিতে হয়। না ভাই, আকিকা জানের ছাতকা স্বরূপ। বাচ্চার আকিকা করার মাধ্যমে কিয়ামতের দিন বাবা সন্তানের জন্য সুপারিশের উপযুক্ত হবে। আকিকার মাধ্যমে মুসলমানদের মাঝে মহব্বত, ভালোবাসা, বন্ধন মজবুত হয়। কারণ নবজাতকের খুশিতে এক দস্তরখানে ধনী গরিব সবাই উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছিলেন। তিনি অন্যকে আকিকা দিতে উৎসাহিত করতেন। আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর হয় ভাইজান। তাহলে তো ভাইজান আমি এটা মহা ভুল করছিলাম। আমি এখনই এই উট জবাই করছি। এই উট দিয়ে আমার 2 মেয়ের আকিকা হবে ইনশাআল্লাহ। আমার আগের মেয়ের আকিকাটাও বাকি আছে। আপনি উট জবাই করার ব্যবস্থা করেন ভাইজান। ঠিক আছে ভাইজান, চলুন আল্লাহর জন্য উটটি জবাই করি। আরে কত সুন্দর আম হয়েছে, একটা খেয়েই নি। এই তোমাকে কতবার বলেছি আমার গাছ থেকে আম পেড়ে খাওয়া না একদম। এই গাছ তো আমারও, তুমি তো আমার ভাই, আমরা দুজনে মিলেমিশে তো খাবো। চলো আমরা দুজনে খাই। না না, এটা শুধু আমার গাছ, আমি একা এই সব আম খাবো। খাও এখনই, যাও বলছি। না না, আমি এটা দিব না, আমিও খাবো। বাবা বাবা, দেখো ভাই আমাকে আম খেতে দিচ্ছে না, একাই খাবে বললো। এই গাছ নাকি তার একা? আসিফ, তোকে কতবার বলেছি তোর ছোট ভাইয়ের সাথে তুই খারাপ ব্যবহার করবি না। এই গাছ তোর, তোকে কে বলেছে? এখনই আম দিয়ে দে। আর তোর জন্য কোনো আম নেই? আজকেই তোকে এতিমখানায় দিয়ে আসবো। বাবা, আমি তো এটা একা খেতে চাইনি, দুজনে মিলে খেতে চাইছি। আর বাবা, আমি এতিমখানায় যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকবো বাবা। আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। হয়েছে হয়েছে, তোর মাকে তো খেয়েছিস, তোর মায়ের সাথে মরে যেতে পারিসনি হতভাগা। আজকেই তোকে দিয়ে আসবো। এই ঘটনার পর আশরাফ সাহেব তার ছেলেকে এক প্রকার জোর করে ধরে নিয়ে একটি এতিমখানায় চলে গেল। আর সেখানে হুজুরকে নিজ পরিচয় গোপন রেখে বলল, হুজুর, এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে। আচ্ছা, ভর্তি ফি 2000 টাকা দেন। আরে কি বলেন, এতিমখানা চলে তো মানুষের দান খয়রাতের মাধ্যমে, তাহলে ভর্তি ফি কেন? যাদের মা বাবা কেউ বেঁচে নেই তাদের জন্য ফ্রি, কিন্তু তার তো বাবা বেঁচে আছে। মনে করেন কার কেউ নেই, এই নেন 1000 টাকা, ভর্তি করেন। বাবা, আমাকে রেখে যেও না, আমার তো মা নেই, তুমি আমার সব। আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও বাবা, দোহাই লাগে বাবা তোমার, আমাকে নিয়ে যাও। তুই এখানে থাকবি, আমি গেলাম। অসহায় আসিফের প্রতি কোনো দয়া মায়া না করে বাবা চলে গেলেন। হুজুর, ওই যে নতুন ছেলেটা আছে না, সে অনেক কান্না করছে, তার বাবাকে ফোন দিয়ে বলুন তাকে যেন এসে নিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শোনেন, আপনার ছেলে খুবই কান্নাকাটি করছে, এখানে রাখা যাচ্ছে না, দয়া করে তাকে নিয়ে যান। রান্না করছে মানে? আপনারা কি করছেন তাহলে? তার কেউ নাই, আপনাদের যা মন চায় তাই করেন, আর ফোন দিবেন না। এরপর দেখতে দেখতে বেশ অনেক বছর কেটে যায়। আর এদিকে আশরাফ সাহেবের ছোট ছেলে বিয়ে করে আর তার বাবাকে বের করে দেয়। কিছুদিন পর আসিফ পথে তার বাবাকে দেখে চিনে ফেলে আর দৌড়ে বাবার কাছে এসে বলে, আরে বাবা,
তুমি এখানে কি করছো? আরে বাবা, কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবা, আমি তোমার বড় ছেলে আসিফ। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি বাবা। আসিফ বাবা আমার, কত বড় হয়েছে! তোমাকে আমি কত অবহেলা করেছি, এতিমখানায় দিয়েছিলাম, আর আমার সব আদর ভালোবাসা দিয়েছিলাম ছোট ছেলেকে। সেই ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি বড় অসহায় বাবা। কে বলেছে থাকার মতো জায়গা নাই? আমি তোমাকে নিতে এসেছি। তুমি কত আদর দিয়ে আমাকে বড় করেছো, আমি কোনো কিছুই ভুলিনি। বাবা চলো, আমার সাথে বাসায় চলো। আমাদের উচিত সব সন্তানদের সমানভাবে আদর স্নেহ করা আর তাদের প্রতি ভালোবাসা স্থাপন করা এবং ইসলামিক শিক্ষা দেওয়া। ইসলামিক জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক করুন। এরকম নিত্য নতুন গল্প দেখতে আমাদের কল্পনার ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।